উদ্বেগের সঙ্গে লক্ষ্য করে দেখলাম যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে পঞ্চায়েতে পঞ্চায়েতে হিয়ারিংয়ের ব্যবস্থা হলো, কিন্তু এখানকার যিনি স্বৈরতান্ত্রিক মনোভাবাপন্ন মেরুদণ্ডহীন একটা প্রাণী, তিনি এই সিদ্ধান্তর পরিবর্তন ঘটিয়ে পঞ্চায়েত স্তরে হিয়ারিংয়ের ব্যবস্থা করতে পারলেন না। তিনি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেন। এখানকার যিনি তৃণমূলের সুপ্রিমো, তার কথাই ওঠে বসে এবং যত রকমের দুর্নীতি হয় তার ভাগবাটোয়ারার শেয়ার থেকে যাতে বঞ্চিত না হয় তার জন্য, তৃণমূলকে খুশি করার জন্য এই ধরনের অমানবিক, অগণতান্ত্রিক, অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিয়ে ওটা শামশেরগঞ্জ ব্লক এলাকার মানুষকে হয়রানির মধ্যে ঠেলে দিয়ে এই এলাকার মানুষকে বিভিন্ন রকমভাবে তিনি ক্ষতিগ্রস্ত করলেন। তার জবাব এই বিডিও সাহেবকে ভবিষ্যতে দিতে হবে। অবিলম্বে পঞ্চায়েতে পঞ্চায়েতে হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে এবং পৌরসভার হিয়ারিং পৌরসভায় করতে হবে। নাগপুরের সিদ্ধান্ত কার্যকরী করছে মোদি এবং মমতা, আর তার দালালি করছে এখানকার যিনি ব্লক আধিকারিক বিডিও সাহেব। মানবিক, অবৈজ্ঞানিকভাবে 900 হিয়ারিংয়ের ব্যবস্থা করেছে। আজকে 18,000 ভোটারদেরকে ভিডিও অফিসে ডেকেছেন এবং ভিডিও অফিসে দেখি একবারে ফুল হয়ে পড়ছে। কি বলবো? একটাই কথা বলবো, সাধারণ গরিব মানুষ, প্রান্তিক মানুষ, এই শামশেরগঞ্জ ব্লক এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সর্বস্তরের মানুষকে নিয়ে এখানকার যিনি ব্লক আধিকারিক তিনি ছেলেখেলামো করছেন। নাগপুরের সিদ্ধান্ত কার্যকরী করছে মোদি এবং মমতা, আর তার দালালি করছে এখানকার যিনি ব্লক আধিকারিক বিডিও সাহেব। কারণ গত 19 তারিখ আমরা গণজমায়েতের মধ্যে দিয়ে আমরা 11 দফা দাবি উত্থাপন করেছিলাম বিডিও সাহেবের নিকট। তার মধ্যে অন্যতম ছিল, এক, হিয়ারিংয়ের জন্য যে সাবমিট করা হচ্ছে কাগজপত্র তার রিসিভ কপি দিতে হবে। 2 হচ্ছে হিয়ারিংয়ের ব্যবস্থা প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায়, পঞ্চায়েতে অথবা পঞ্চায়েত এলাকা সংলগ্ন স্কুলকে ক্যাম্প হিসাবে ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে সেই এলাকার খেলার মাঠ ব্যবহার করতে হবে। আর একই টেবিলে অমানবিক, অবৈজ্ঞানিকভাবে 900 হিয়ারিংয়ের ব্যবস্থা করেছে। সেই সংখ্যা কমানোর আমরা দাবি করেছিলাম। উনি বলেছিলেন বিষয়টি দেখছি, আন্তরিকতার সঙ্গে বিবেচনা করব। গত 24 তারিখ তার ফিডব্যাক নেওয়ার জন্যই আমরা বিডিও সাহেবের কাছে আমরা এসেছিলাম। আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে 27 তারিখ থেকে গণহারে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, প্রচুর মানুষের সমাগম ঘটবে। শুধুমাত্র ব্লক অফিস অথবা কৃষি মান্ডির কয়েকটা বিল্ডিং এই হিয়ারিংয়ের জন্য সাফিসিয়েন্ট না। প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলবার জন্য এখন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। উনি বলেছিলেন ঠিক আছে, বিষয়টি দেখছি, ভাবছি, কিন্তু এখন পর্যন্ত তিনি ভাববার সময় পাননি। আর জনগণের স্বার্থ রক্ষা করা যার দায়িত্ব, কর্তব্য, সাধারণ জনগণের কথা না ভেবে সাধারণ জনগণের স্বার্থে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ না করে শাসক দলের, নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের তাবেদারি করবার জন্য, তাদের স্বার্থ রক্ষা করবার জন্য ব্লক অফিসেই হিয়ারিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ওটা শামশেরগঞ্জ ব্লক এলাকার বিভিন্ন প্রান্তের মানুষকে বড় ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা সকাল থেকেই দেখছি লাইনে অনেক বৃদ্ধ মহিলা, পুরুষ অসুস্থ হয়ে পড়ছেন। অনেক গর্ভবতী মা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হচ্ছেন। অনেকেই একেবারে সদ্য শিশু সন্তান কোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে হ্যারাসমেন্ট হচ্ছেন। অনাহারে থেকে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, শারীরিক ক্ষতি হচ্ছে, মানসিক টর্চারিংয়ের শিকার হচ্ছে। অথচ এই শামশেরগঞ্জের বিডিওকে আমরা ভাবাতে পারলাম না, বোঝাতে পারলাম না, তার খেসারত দিতে হচ্ছে ওটা শামশেরগঞ্জের জনগণকে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করে দেখলাম যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে পঞ্চায়েতে পঞ্চায়েতে হিয়ারিংয়ের ব্যবস্থা হলো, কিন্তু এখানকার যিনি স্বৈরতান্ত্রিক মনোভাবাপন্ন মেরুদণ্ডহীন একটা প্রাণী, তিনি
এই সিদ্ধান্তর পরিবর্তন ঘটিয়ে পঞ্চায়েত স্তরে হিয়ারিং এর ব্যবস্থা করতে পারলেন না। তিনি তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেন। এখানকার যিনি তৃণমূলের সুপ্রিমো, তার কথাই ওঠে বসে এবং যত রকমের দুর্নীতি হয় তার ভাগবাটোয়ারার শেয়ার থেকে যাতে বঞ্চিত না হয়, তার জন্য তৃণমূলকে খুশি করার জন্য এই ধরনের অমানবিক, অগণতান্ত্রিক, অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিয়ে ওটা শামসেরগঞ্জ ব্লক এলাকার মানুষকে হয়রানির মধ্যে ঠেলে দিয়ে এই এলাকার মানুষকে বিভিন্ন রকমভাবে তিনি ক্ষতিগ্রস্ত করলেন। তার জবাব এই বিডিও সাহেবকে ভবিষ্যতে দিতে হবে। এবং আজকেও আমরা লিখিতভাবে আমরা ডিমান্ড করলাম যে অবিলম্বে পঞ্চায়েতে হিয়ারিং এর ব্যবস্থা করতে হবে এবং পৌরসভার হিয়ারিং পৌরসভায় করতে হবে। আজকেও আমরা লিখিতভাবে জানালাম, আজকে বিডিওকে জানালাম, আমরা AERO-কে জানালাম, আমরা SDO DM সহ আমরা নির্বাচন দপ্তর CO সাহেবকেও আমরা জানালাম। আমরা এই বিডিও সাহেবের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, সেই ঔদ্ধত্যপূর্ণ আচরণ জনগণের স্বার্থে আমরা দেখতে চাই। তার জন্য আমাদেরকে যতদূর যেতে হয় আমরা যাব। আমরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথেও যেমন যাব, আমরা আইনের আশ্রয়ও আমরা গ্রহণ করব। জনগণের স্বার্থে লাল ঝান্ডার যে দায়িত্ব কর্তব্য, নিশ্চিতভাবে লাল ঝান্ডা সেই দায়িত্ব কর্তব্য পালন করবে। তার জন্যই আজকে আমাদের এই ব্লক অফিসে আসা।